167 নং আয়াত থেকে কত 163 থেকে পড়ি কেমন ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামানি ফাবিস্তিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন বলে ওমা আসাবাকুম মায়ে মৌসুলা যা আসবা ইউসিবু 163 থেকে বলতেছি কেমন আসবা ইউসিবু যা আসছে যে মুসিবত আসছে কুম তোমাদের নিকট ইয়াউমা ওই দিন ইলতাকা যেদিন মুখামুখি হয়েছে আল জামাআনে দুইটি দল যেদিন দুইটি দল পরস্পর কি হয়েছে মুখামুখি হয়েছে সেদিন তোমাদের উপর যে মুসিবত আসছিল সেটা হচ্ছে বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশেই আল্লাহর নির্দেশের কারণে সেদিন এই মুসিবতটা তোমাদের উপর আসছিল তা আল্লাহর নির্দেশ কেন হয়েছিল তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে কি দেওয়ার জন্য যুদ্ধনীতি শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যে সেনাপতির আদেশ মানতে হয় সেগুলো বোঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটা কি আসছে মুসিবত আসছে একটা পরীক্ষা আসছে কি আসছে একটা পরীক্ষা আসছে বলে সেটা আল্লাহর নির্দেশে আসছিল তো এটা কেন আসছিল ওয়ালিয়ালামাল মুমিনিন কিসের জন্য লিয়ালামা আল্লাহ মুমিনদেরকে জানার জন্য না মুমিনদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে আলিমা ইয়ালামু লিয়ালামা মানে এখানে আবিদারে করতে হবে কি করা এমনি জানা না এখানে করতে হবে জানিয়ে দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল মুমিনিনা কাদেরকে মুমিনদেরকে কারা মুমিন কেমন যারা আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে কি আসছে একটা পরীক্ষা আসছে যারা মুমিন তারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর যারা মুনাফিক এটা নিয়ে সুযোগ সন্ধানী হবে কেমন তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর আল্লাহর নির্দেশে সেদিন দুই দল যখন মুখোমুখি হওয়ার দিনে তোমাদের উপর যা আসছিল তা আল্লাহর নির্দেশেই আসছিল আর এটা কেন আসছিল লিয়ালামাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদেরকে কি করে দেওয়ার জন্য পরিচয় করে দেওয়ার জন্য এবং দেখো ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু বলো ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু এবং ওই সকল ব্যক্তিদেরকে পরিচয় করে দেওয়ার জন্য লিয়ালামা পরিচয় করে দেওয়ার জন্য ওই সকল ব্যক্তিদেরকে আল্লাযিনা যারা নাফাকু দ্বিচারিতা করেছে যারা দ্বিমুখী আচরণ করেছে উপরে মুমিন সেজেছে ভিতরে কুফরি করেছে তাদেরকেও পরিচয় করে দেওয়ার জন্য মানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার অনুসারীদেরকে বলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার অনুসারীদেরকে কি করে দেওয়ার জন্য পরিচয় করে দেওয়ার জন্য কথা বোঝা যাচ্ছে ওয়াকিলা লাহুম বলো ওয়াকিলা লাহুম তাদেরকে বলা হয়েছে তাআলাও আসো তাআলায়া ইয়াতাআলায়ু বলো তাআলায়া ইয়াতাআলায়ু কেমন আমরে সিগা হচ্ছে তাআল তাআলি তাআলিয়া তাআলায়ু ছিল আমরে সিগা কি ছিল রে তাআলায়ু ওই আমরের মধ্যে শেষ করে ইয়া থাকলে কি হয়ে যায় হরফিলত থাকলে বিলুপ্ত হয়ে যায় না সেজন্য হয়ে গেছে তাআলাও তাআলা মানে হচ্ছে আশা কি করো আসো কাতিলু যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ যখন মুনাফিকদেরকে কি করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আসো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আও অথবা ইদফাউ শত্রুদেরকে প্রতিহত করো দাফা ইয়াদফাউ ইদফাউ আমর সিগা আল ফাতহু আদ-দাফউ মাসদার কি রে আদ-দাফউ প্রতিহত করা প্রতিরোধ করা বলে কাফেরদেরকে প্রতিরোধ করো আসো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো এবং কাফেরদেরকে কি করো প্রতিরোধ করো বলো কি করো প্রতিরোধ করো কলু তখন তারা বলল লাউ না আলামু লাউ যদি না আলামু আমরা জানতাম কিতালান যুদ্ধ হবে যদি আমরা জানতাম কি হবে যুদ্ধ হবে লাত্তাবানাকুম তাহলে আমরা তোমাদেরকে কি করতাম অনুসরণ করতাম এই লাম লামে তাকিদ অবশ্যই ইত্তাবানাকুম আমরা তোমাদেরকে কি করতাম অনুসরণ এখন তো যুদ্ধ হচ্ছে না কিসের অনুসরণ করবো তোমাদেরকে তো যুদ্ধ হচ্ছে না আয়তটা একটু মানে বেখাপ্পা লাগতেছে না এটার মানে এখন তোমাদেরকে উদ্দেশ্য দিতে হবে এটা হচ্ছে মুনাফিকরা বলতেছে তোমাদেরকে আমরা বলছি তোমরা মক্কার ভিতর থেকে কি করবে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পরামর্শ দিয়েছিল কি মক্কার ভিতর মদিনার ভিতর থেকেই যুদ্ধ করবে মাঠে কি হবে না যুদ্ধ হবে না
যেহেতু মুসলমানদের সৈন্যবাহিনী কম, তারপরে মুসলমানদের যারা জজবাওয়ালা ইমানি সাহাবি যারা, তারা পরামর্শ দিলেন কোথায় যাবে? মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করব। তাই এখন তার মুনাফিকরা তো অর্ধেকের ভিতরে কি করছে? যুদ্ধ থেকে চলে আসতেছে না? তো চলে আসার সময় তাদেরকে বলতেছে তাআলাও, আসো, তোমরা কি করো? আল্লাহ রাস্তার মধ্যে কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করো, অথবা শত্রুপক্ষকে প্রতিহত করো। যখন এই কথা বলছে তখন তারা বলতেছে এটা তো কোনো যুদ্ধ না, তোমরা যে যুদ্ধের দিকে আমাদেরকে ডাকতেছো এটা কি কোনো যুদ্ধই না, এটা তো হচ্ছে আত্মহত্যা করা। কি করা? কারণ মাত্র এই কয়েকজন মানুষই গিয়ে এই মক্কার এত বিশাল একটা বাহিনীর সাথে যুদ্ধ করবে, তোমরা কোনোদিন জিতে আসতে পারবে? বরং সবাই গিয়ে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করা, এটা কোনো কিনা যুদ্ধ না। এখন যুদ্ধ না মানে কি বলছে, এটা ক্লিয়ার হয়েছে এখন? তারা এটা কি মনে করে না? কোনো যুদ্ধই মনে করে না। তারা বলতে এটা কোনো যুদ্ধ না, এটা হচ্ছে বরং আত্মহত্যা করা। কারণ এত বিশাল এক বাহিনীর সাথে তোমরা অল্প সংখ্যক অস্ত্র নেই, তস্ত্র নেই, কিচ্ছু নাই, তোমরা কি ওখানে যুদ্ধ করতে পারবে? যুদ্ধ কি এত সহজ জিনিস? কেমন? তো সেই জন্য তারা বলতেছে যদি আমরা জানতাম এটা যুদ্ধ, লাত্তাবা না আকুম, তাহলে তোমাদেরকে আমরা কি করতাম? দেখুন আমরা এটা তো যুদ্ধই না, এটা যুদ্ধ না, বলে এটা তো আত্মহত্যা। এটা কি রে? কারণ এত বিশাল এক বাহিনীর সাথে তোমরা এই অল্প সংখ্যক ব্যক্তিরা গিয়ে যুদ্ধে জিতবে, এটা কি সম্ভব? মুনাফিকদের ধারণা হচ্ছে সেটা আল্লাহর উপর কি নাই ঈমান? হ্যাঁ, নাই। আল্লাহ তাআলা বলছেন কুল না, আল্লাহ তাআলা বলছেন তাদের বিষয়ে, বলে হুম লিল কুফরি ইয়াউমাইজিন, বলো হুম লিল কুফরি ইয়াউমাইজিন। আই এ দেখো হুম তারা, আকরাবু অধিক কাছাকাছি চলে গিয়েছে, লিল কুফরি কুফরির, ইয়াউমাইজিন সেদিন তারা কুফরির কি হয়ে গেছে? অধিক কাছাকাছি চলে গেছে। মানে এতদিন তো তারা কি করছিল? প্রকাশ্যে ইমানদার ছিল না, বলে না প্রকাশ্যে ইমানদার ছিল না। আজকে তারা এখন কুফরি প্রকাশ করে দেওয়ার কাছাকাছি চলে আসছে। মানে তাদের ভিতরে যা আছে এখন এটা কি হয়ে যাচ্ছে? বাইরে হয়ে গেছে, প্রকাশ হয়ে যাচ্ছে। কথা বুঝো নাই? তাদের ভিতরে তো কুফরি লালন করে, উপরে না কি করতেছে? ইমানদারি দেখাচ্ছে। আল্লাহ বলতেছেন এই ঘটনার কারণে তারা একেবারে কুফরি প্রকাশ পাওয়ার কাছাকাছি চলে আসছে। বলো, একেবারে কুফরি প্রকাশ পাওয়ার নিকটবর্তী হয়ে গেছে। কেমন? তাহলে হুম আকরাবু, তারা নিকটবর্তী হয়ে গেছে, লিল কুফরি, কিসের? কুফরি প্রকাশ পাওয়ার। ইয়াউমাইদিন সেদিন, কেমন? এই সেই দিন আকরাবু, ওই আকরাবুটা পরে আসছে আর কি, আকরাবু অধিক নিকটবর্তী হয়েছে। কেমন? মিনহুম তাদের থেকে, কাদের থেকে? লিল ইমানি, যারা এতদিন প্রকাশ্যে ঈমান রাখছে, এতদিন যে প্রকাশ্যে ঈমান রাখছে তাদের থেকে অধিক কাছাকাছি হয়ে গেছে প্রকাশ্য কুফরির। এতদিন যারা প্রকাশ্যে কি রাখছে? ঈমান রাখছে, সেখান থেকে তারা বের হয়ে অধিক নিকটবর্তী হয়ে গেছে কিসের? লিল কুফরি, কুফরের। তার মানে এতদিন প্রকাশ্যের ভিতরে কি ছিল? প্রকাশ্যে ঈমানদার ছিল কিন্তু ভিতরে কুফর ছিল। কিন্তু আজকে এমন হয়ে গেছে যে প্রকাশ্যে তারা কি হয়ে গেছে? কাবের কাছাকাছি চলে আসছে। কার থেকে? ঈমান থেকে। মানে ঈমানের থেকে আজকে তাদের কুফরিটা বেশি কি হয়ে গেছে? প্রকাশ। এতদিন জাহির করছিল কি? ঈমান, কিন্তু আজকে প্রকাশ পাই গেছে কি? কুফরি। এমন ভালো করে বুঝছো? তাহলে হুম লিল, আয়াতটা একটু ফেসানো, কেমন? অর্থটা একটু ক্লিয়ার করতে কঠিন। তাহলে হুম বলো তারা, লিল কুফরি কুফরির, ইয়াউমাইজিন সেদিন, আকরাবু অধিক নিকটবর্তী হয়ে গিয়েছে, সেদিন তারা কুফরির অধিক নিকটবর্তী হয়েছে, মিন তাদের থেকে, মিন মানে কি রে? তাদের থেকে, লিল ইমানি আই আকরাবু লিল ইমানি, মানে ইমানের, প্রকাশ্যে ইমানের তারা যত কাছাকাছি ছিল, বলো প্রকাশ্যে ইমানের তারা যত কাছাকাছি ছিল তার থেকেও আজকে আরো বেশি কাছাকাছি চলে আসছে কুফরির। বলো, প্রকাশ্যে ইমানের তারা যত বেশি কি ছিল? কাছাকাছি ছিল, তার চেয়েও বেশি কাছাকাছি হয়ে গেছে আজকে কিসের? কুফরির। তার মানে তাদের ইমানের চেয়ে কুফরিটা আজকে বেশি কি হয়ে গেছে? এতদিন তো ইমানদার জাহির করছে, কিন্তু আজকে তাদের আচরণের মাধ্যমে কুফরিয়তটা বেশি হয়ে গেছে। অর্থাৎ তারা যে ইমানদার নয় সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এখন বুঝছো এবার কিনা হয়েছে? এবার আয়াতের অর্থটা দেখো, বলে হুম লিল কুফরি, তারা কুফরের নিকটবর্তী হয়েছে, ইয়াউমাইজিন সেদিন, মিন হুম ওই তাদের থেকে,
তাদের থেকে মানে কাদের থেকে বলে লিল ইমানি, যারা ইমানকে কি রেখেছে প্রকাশ্যে প্রচার করেছে, ইমানের থেকেও আরও কুফুরির অবস্থাটা তাদের জন্য বেশি হয়ে গেছে, তারা অধিক নিকটবর্তী হয়েছে। ইয়াকুলুনা, আবার ব্যাখ্যা করে দিচ্ছে, বলে ইয়াকুলুনা, তারা বলছে কেমন, বিআফওয়াহিহিম, আফওয়াহুন এটা ফুহুনের জমা, কিসের জমা, ফুহুন, বলে তাদের মুখ দিয়ে তারা বলছে এমন কথা, মা মায়ে মৌসুলা, মা লাইসা, যা নাই, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলছে যে কথা তাদের অন্তরের ভিতরে নাই। তারা যুদ্ধ করবে আবার, এটা তো মুনাফিক, এরা মুখে কি করতেছে, দ্বিচারিতা করতেছে, আল্লাহ আরো মনোবল ভাঙিয়ে দিচ্ছে। কারণ তখন তারা বলতেছে যদি যুদ্ধ হইতো তাহলে যারা যুদ্ধ করতেছে তাদের ভিতরে একটা ডর কাজ করবে না, ডরটা কাজ করবে না, এখানে তো শক্তি দিয়ে আল্লাহ দিচ্ছেন, এমনি সম্ভাবনা আর কি দুনিয়া বেহাইসি হতে, কেমন তো এগুলোতে হবে না কিছু, কারণ এখানে শক্তিতে তাদের অন্তরে কে ঢুকাই দিয়েছেন, আল্লাহ ঢুকাই দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলামু, অথচ আল্লাহ তাআলা জানেন, অধিক জানেন কি, বিমা, এমন বিষয়ে, এমন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, মা যা, ইয়াকতুমুনাহু, যেটাকে তারা কি করছে, গোপন করছে, যে বিষয়কে তারা কি করছে, গোপন করছে, সেই বিষয়ে আল্লাহ তাআলা অত্যধিক কি আছেন, অবগত আছেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া কাদু লাউ আতাউনা মা কুতিলু, তারা বলতেছে, দেখো আল্লাযীনা ক্বালু, যারা বলে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে উদ্দেশ্য করে, বলো, যারা তাদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলে, ওয়া কাদু, এবং যারা বসে থাকে, যারা কি হয়ে থাকে, বসে থাকে, যারা বসে থাকে আর কি, যুদ্ধ না করে কি করে আছে, বসে আছে না, একদল তো যুদ্ধ করতেছে ময়দানে, আর এরা মুনাফিকরা বসে বসে কি দেখতেছে, ঘটনা দেখতেছে, কাহিনী দেখতেছে, কেমন আরো লম্বা লম্বা লেকচার মারতেছে, বসে বসে কাজ করতেছে না। এরকম সব ক্ষেত্রে থাকবে, দেখবে একদলে মাঠে কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, আরেক দল দেখবে যে শুধু দুর্নামি করতেছে, এটা শুধু দুষ ধরতেছে বসে বসে, কেমন, এগুলো হচ্ছে সুবিধাবাদী যারা আছে, এরা সব দলে থাকে। মাদ্রাসায় দেখবে শিক্ষকদের মধ্যে অনেকে আছে যে এরা বসে থাকবে, এদের কাজ হচ্ছে, যারা কাজ করতে শুধু এদের কি করা, সে সাথে শিক্ষক ছাত্রদের মধ্যে দেখবে যারা কাজ করতে, এরা দেখে শুধু নাই, এরা কোন দিকে পোস্টার বাঁকা হয়েছে কিনা, ব্যানার বাঁকা হয়েছে কিনা, খুলে যাচ্ছে কিনা, ট্যাব লাগাইছে কিনা, এগুলো দেখতেছে। আর ওরা আছে দেখছো, এরা বলে কাজ করতেছে, জানে না কাজ ধরতে, যদি তুমি করো আবার আর আসবে না। বাড়িতে মাহফিল করতেছো, একদল শুধু বসে বসে বদনাম করবে, যদি বলে তুমি করো না, তখন কিন্তু কাছে বেশি আসবে না, দায়িত্ব নিবে না, এমনি বসে বসে শুধু তোমার কি করবে, বদনাম করবে, সমালোচনা করবে, কেমন, এরা সব যুগে ছিল। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা তাদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে এখনো উল্লেখ করে না, সেটা সামনে আসতেছে, ওয়া কাদু, এবং কি করতেছে, বসে আছে, এবং কি করতেছে, বসে আছে, যুদ্ধ না করে কি করে আছে, বসে আছে, আল কুউদু কাদা, ইয়াকাদু, বসে আছে, বলে তারা কি বলছে, লাউ আতাউনা, লাউ আতাউনা মা কুতিলু, বলে আজকে যদি তারা আমাদেরকে অনুসরণ করত, লাউ আতাউনা, যদি তারা আমাদেরকে কি করত, অনুসরণ করত, মা কুতিলু, তাহলে আজকে তাদেরকে শহীদ করা, যুদ্ধের ময়দানে ওই 70 জন যে শহীদ হয়েছে, আজকে তাদেরকে কি করা হইতো না, শহীদ করা হতো না, তাদেরকে কি করা হতো না, শহীদ করা হতো না, যদি আমাদেরকে কি করতো। তো তখন তাদেরকে বলতেছে, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এদেরকে, ফাদেরউ, বলো ফাদেরউ, দারা ইয়াদরাউ, ফাতাহা ইফতাহু, ইদরাউ, ইফতাহ, ইফতাহা, ইফতাহু, মুরাক্কাব হচ্ছে দাল র হামজা, দারউন, দাল র হামজা, দারউন, দারউন মানে কি, প্রতিহত করা, হটিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, দূর করা, প্রতিরোধ করা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে একটু বলুন, ফাদরাউ, দেখি তোমরা প্রতিহত করো, প্রতিরোধ করো, আন আনফুসিকুম, তোমাদের থেকে, আল মৌতা, মৃত্যুকে। ওরা যুদ্ধের ময়দানে কি করেছেন, ইন্তেকাল করেছেন, তোমরা বলতেছো যদি তারা তোমাদেরকে অনুসরণ করতো তাহলে মৃত্যু তাদেরকে কি করতো না, গ্রাস করতো না, দেখি তোমরা তোমাদের মৃত্যুকে প্রতিহত করো, বলো তোমরা মৃত্যুবরণ করবে না, শ্বাস থাকলে বলো, তাহলে মৃত্যু তো আসবেই, ঘরে বসে থাকলেও মৃত্যু আসবে, যুদ্ধের ময়দানে বীরের মতো থাকলেও মৃত্যু আসবে। ঘরে বসে মৃত্যুবরণ করার থেকে
যুদ্ধের ময়দানে বীরের মতো মৃত্যুবরণ করার মধ্যে কোটি গুণ উত্তমতা আছে। যে যুদ্ধের ময়দানে বীরের মতো বলছে সে আজীবনের জন্য বীর, তাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আর যে ঘরের মধ্যে বিতুর মতো মরছে তাকে কয়জন স্মরণ করবে? বুঝা নেই? তাকে কয়জন স্মরণ করবে? কি স্মরণ করবে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কিয়ামত পর্যন্ত হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কিয়ামত পর্যন্ত ওনাকে কি করবে? স্মরণ করবে। 70 জন উহুদের সাহাবী শহীদ হয়েছেন, তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তোমাদেরকে কে স্মরণ করবে? তোমরা তো ঘরের ভিতরে মৃত্যুবরণ করতেছ। একথা বুঝাচ্ছে? তো তার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলুন ফাদরউ, দেখি তোমরা প্রতিহত করো আল মৌতা, কাকে? মৃত্যুকে, আন আনফুসিকুম, তোমাদের থেকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো তাদের তো সে হারাম নাই, কেমন সেই শক্তি তো নাই। আসো তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলো ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, বলে এবার এসে এই তাদেরকে ভেঙে দিচ্ছে তাদের ধারণাকে। সেটা কি? যখন উহুদের বদরের সাহাবীরা যখন কি হয়েছেন, এই 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে উপমা দিয়েছেন, দেখো এরা হচ্ছে তুয়ুরি খুদুরিন, এরা হচ্ছে সবুজ পাখির মতো, এরা জান্নাতে গিয়ে উঠতেছে, জান্নাতের ফল ফলাদি খাচ্ছে, সেমন নাজ ও নিয়ামত খাচ্ছে। তখন তারা ওখানে গিয়ে বলতেছে, কারা? ওই শহীদ সাহাবীরা, আমাদের ভাইদেরকে একটু সুসংবাদ দাও না, আমরা আজকে কত শান্তিতে আছি, কত আরামে আছি। ইস, আমাদের বাইরে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, তারা কি এই শান্তি কি পাবে? এই খুশ কি তারা পাবে? বুঝছো? এই প্রশান্তি কি তারা পাবে? আজকে আমরা জান্নাতের মধ্যে যে নাজ ও নিয়ামত বোধ করতেছি, একটু তাদেরকে যদি সংবাদ দিতে পারতাম, আমরা কত সুখে আছি। কারা? এরা কারা বলতেছে? ওই সাহাবীরা যারা শহীদ হয়েছেন, তাদের বিষয়ে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা সবাই সবুজ পাখি হয়ে জান্নাতের কিসের মধ্যে? জান্নাতে উঠতেছে, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতেছে। আল্লাহ রাসূল তাদেরকে উদাহরণ দিলেন। কেমন? তখন আল্লাহ তাআলা রাসূলের এই কথাকে কি করে? বলো, এই কথাটাকে সত্যায়ন করে আয়াত নাজিল করেছেন। এটা বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ওয়ালা তাহসাবান্না, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই এই ধারণা রাখবেন না, এই ধারণা রাখবেন না ওই সকল ব্যক্তিদের বিষয়ে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর রাস্তায় শাহাদাত করা হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে, তাদের বিষয়ে আপনি অবশ্যই এই ধারণা রাখবেন না কি? যে আমওয়াতান, তারা মৃত। তাদেরকে আপনি মৃত মনে করবেন না, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের নিকট জীবিত। হাই বলা হয় যার কাছে রূহ আর জিসিমের একতা আছে, তারা সশরীরে একত্রিত। কেন? কারণ শহীদ যে ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছে, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে এমন রেখেছেন যে তার লাশ মোবারকও মাটি গ্রহণ কি করবে না, মাটি খাবে। তাকে যেরকম দিয়েছে সেরকম সে থাকবে, সে সেরকম অবস্থায় থাকবে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, হাই, তারা কি আছে? জীবিত আছে। কেমন? আর ইউরজাকুন, তাদেরকে কি দেওয়া হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে। এখানে রিজিক মানে যত রকমের নাজ ও নিয়ামত আছে আর কি, সবগুলা। ফারিহিনা, এই অবস্থায় যে তারা অনেক খুশি। ফারহানত তো গিরে খুশি না? ফারিহিনা, তারা খুশি। কেন খুশি? বিমা, ওই বিষয়ের জন্য, আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দান করার কারণে। বলো, আল্লাহ তাআলা তাদেরকে দান করার কারণে তারা খুশি। আল্লাহ তাআলা কি দান করেছেন? মিনে বায়ানিয়া মিন ফাদিলিহি, তার ফজল। আল্লাহ তাআলা তার ফজল থেকে দান করার কারণে। এখানে ওই যে বিমার মধ্যে মা যেটা আছে, এটা হচ্ছে মায়ে মাসদারিয়া, মায়ে মৌসুলা, মৌসুলা হারফি আর কি, মায়ে মৌসুলা না মৌসুলা হারফি, কেমন মাসদারি অর্থ দিবে। আতাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে দান করার কারণে, কেমন কোত্থেকে? মিন ফাদলিহি, তার ফজল থেকে, তার করুণা থেকে, তার অনুগ্রহ থেকে তাদেরকে আল্লাহ তাআলা দান করার কারণে ফারিহিনা, তারা অনেক খুশি। শুধু খুশি না, বলে ইয়াস্তাবশিরুনা, বলো ইয়াস্তাবশিরুনা, তারা এই খুশিটা আরো কি করতেছে?
উপভোগ করতেছে, উদযাপন করতেছে আনন্দটা। কেমন? এই বিল্লাযিনা, ওই সকল ব্যক্তিদের সাথে, লাম ইয়ালহাকু বিহিম, যারা তাদের সাথে এখনো মিলিত হয় নাই, মিন খলফিহিম, তাদের পিছন দিক থেকে। ওই যে বলছে না, ইস যদি আমরা আমাদের ভাইদেরকে সংবাদ দিতে পারতাম, আমরা কত খুশির ভিতরে আছি, কত শান্তির ভিতরে আছি, ইস আমাদের বাইরে যারা শহীদ হয় না তাদেরকে যদি সংবাদটা দিতে পারতাম। তারা খুশি উদযাপন করতেছে তাই না, বরং তারা খুশিটা সংবাদ দিতে চাচ্ছে। তারা ইস্তাবশিরু না, তারা আরো বেশারত করতে চাচ্ছে, আরো শুভ সংবাদ দিতে চাচ্ছে। কাদের সাথে? ওই সকল ব্যক্তিদেরকে, আল্লাযিনা, যারা লাম ইয়ালহাকু, মিলিত হয় নাই, বিহিম, তাদের সাথে, মিন খলফিহিম, তাদের পিছন থেকে, যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই, বরং তারা তাদেরকে শুধু দ্বারা এই শুভ সংবাদটা দেওয়ার জন্য কি করতে যাচ্ছে? উদ্গ্রীব, আগ্রহী। কেমন? আল্লাহ বলছেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেমন? কি সংবাদ তাদের দিয়ে যাচ্ছে? যে তারা কি সংবাদ উপভোগ করতে যাচ্ছে? এই সংবাদ, আল্লাহ খাউফুন আলাইহিম, যে আল্লাহ, লা খাউফুন আলাইহিম, কোনো কি নাই, ভয় নাই, আলাইহিম, তাদের উপর, ওয়ালা হুম ইয়াহজানুন, এমন আজ তারা কি নয়, কোনো পেরেশানও নয়, তারা চিন্তিত নয়। মানুষ তো সাধারণত বললে চিন্তিত, পেরেশানিত, কিন্তু তারা কোনো পেরেশানও নয়, তারা কোনো চিন্তিত নয়, বলেন ইয়াস্তাবশিরুনা, তারা অনেক খুশি, বিনিয়ামাতিল্লাহ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে, ওয়াফাদিলিন, এবং আল্লাহর পক্ষ থেকে ফজলের কারণে, অনুগ্রহের কারণে তারা আরো বেশি কি রে খুশি। আল্লাহ, এবং আল্লাহ তাআলা নিশ্চয়, লা ইউদিউ, নষ্ট করেন না, দা ইউদিউ ইদাত, অত কি রে নষ্ট করেন না, আজরাল মুমিনিন, মুমিনদের প্রতিদানকে, জাযাকে, আজরকে আল্লাহ তাআলা কি করেন না, নষ্ট করেন না। কেমন? তো বলতেছে মুমিন কারা? বলে আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহু। মুমিন হচ্ছে তারাই, আল্লাযীনা, যারা, ইস্তাজাবু, সাড়া দিয়েছে, জবাব দিয়েছে আর কি, ইস্তাজাবত কি রে, যারা সাড়া দিয়েছে, লিল্লাহি, আল্লাহর ডাকে, ওয়ার রাসূলি, তার রাসূলের ডাকে, মিন বাদি, পরেও, মা আসাবাহুম, তাদের নিকট আসার পরও, আল কারহু, বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, দুর্দশা, কষ্ট আসার পরেও যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে কি দিয়েছেন, এই আঘাত হওয়ার পরও, জখম হওয়ার পরও, কেমন? যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে কি দিয়েছেন, সাড়া দিয়েছেন, মনে হচ্ছে তারাই হচ্ছে কি মুমিন, না? তারাই হচ্ছে আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দিন ইয়া রাসূলুল্লাহ, লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের থেকে যারা উত্তম আচরণ করেছে, মুহসিন হয়েছে যারা, লিল্লাযীনা আহসানু মিনহুম, যারা সদাচরণ করেছে, কেমন? তাদেরকে আপনি, তাদের জন্য রয়েছে, ওয়াত্তাকাউ, বলো, এবং যারা তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করেছে, আল্লাহকে ভয় পেয়েছে, তাকওয়া আর কি, তাকওয়া জমা, ইত্তাকয়া ইয়াত্তাকিয়ু, ইত্তাকয়া ইত্তাকয়া ইত্তাকায়ু ছিল, ইত্তাকায়ু থেকে ইত্তাকাউ, বলে যারা কি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, কেমন? আল্লাহকে কি হয়েছে, ভয় করেছে, তাদের জন্য রয়েছে আজরুন আযীম, বলো, মহান প্রতিদান, মহান নিয়ামত তাদের জন্য কি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রয়েছে। যারা সদাচরণ করেছে তাদের মধ্য থেকে, এবং যারা আল্লাহকে কি করে, ভয় করে, নিঃসন্দেহে তাদেরই জন্য রয়েছে আজরুন আযীম, মহান প্রতিদান। তাহলে হে মুনাফিক, তোমরা তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর ফজল থেকে বঞ্চিত, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত, সুতরাং তাই তোমরা মনে করতেছ মৃত্যুর পর তারা মরে গেছে, কিন্তু না, তারা মরে নাই, বরং তারা আল্লাহর রহমতের ছায়ার তলে আছে। তারা কি আছে? আল্লাহর রহমতের ছায়ার তলে আছে। আল্লাহ তাআলা উহুদি সাহাবীদের উসিলাই আমাদেরকে আনন্দ দান করুক, আমিন। আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে, খিদমতগার হিসেবে কবুল করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।